রুবেল হোসাইন ওরফে হ্যাফি 2015 বিশ্বকাপের আগে যে কাহিনী হয় রুবেল হোসেনকে নিয়ে স্কোয়াডে রাখা না রাখা নিয়ে এই হ্যাফির বিষয় নিয়ে কিছু কথা বলি আপনাদেরকে, আবার নতুন করে একটু হ্যাপি করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যে তেলবাজি যে করে, তেলবাজি মার্কা পোস্ট যে করে, ঠিক আছে, সেই বিষয় নিয়ে কিছু কথা বলতেছি। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ দেখতে থাকেন। ঠিক আছে, সাবেক ক্রিকেটারের আচরণ হওয়া উচিত ক্রিকেটার সুলভ, এরকম তেলবাজি আচরণ কেন হবে? প্রথম প্রশ্ন আপনাদের মাঝে, আপনারা এই কমেন্টে উত্তর দিবেন। ঠিক আছে, তারপরে আসি খেলার বিষয় নিয়ে, হ্যাফির বিষয়ে আসি, মানে রুবেলের বিষয়ে আসি। মুশফিক মাহমুদুল্লাহর বিষয় একটু পরে যাই। রুবেল হোসেনের কি মনে পড়ে না মোতায়া মুরালি ধরন কি মাইটটা দিয়ে আমাদের কাছ থেকে ম্যাচ নিয়ে গেছে? রুবেল হোসেনের কি মনে পড়ে না ড্যানিশ কার্তিকের মতো প্লেয়ার কি মাইটটা দিয়া ম্যাচটা নিয়ে গেছে? এরকম ইম্পর্ট্যান্ট ম্যাচ জায়গায় জায়গায় বাংলাদেশকে হারানোর ক্ষেত্রে রুবেলের ভূমিকা অসীম ছিল, অসীম, পাহাড়ের মতো অসীম ছিল। সেটা কি রুবেল হোসেন ভুলে গেছিল? এখন মাঠের বাইরে থেকে, জাতীয় দলের বাইরে থেকে অবসর সময়টাতে ফেসবুক পোস্টের মাধ্যমে তেলবাজি শুরু করছে। মুশফিক মাহমুদুল্লাহ থাকলে হয়তো বিষয়টা অন্যরকম হইতো, এরকম কিছু বুঝাইছে। মুশফিক মাহমুদুল্লাহকে 100 বছর পর্যন্ত খেলবো রে, এই ফাড়া আইছে যে না, ব্যাক কল গোনা না। ক্রিকেটার হইছ, সাবেক ক্রিকেটার, বর্তমানে তোর আচরণ থাকবো ক্রিকেট সুলভ, সব পজিটিভ। তোর ভিতরে এত নেগেটিভ চিন্তা ভাবনা হয়ে গেলে। আর মুশফিক মাহমুদুল্লাহ কি দিছে বাংলাদেশ ক্রিকেটে? দেখা, মুশফিক মাহমুদুল্লাহ কি দিছে? কোন একটা এশিয়া কাপ, কোন একটা আইসিসি ইভেন্টের কোন একটা ভালো টুর্নামেন্ট, কোন একটা ত্রিদেশীয় ট্রফি কিছু দিছে? একটু জানা তো, যদি দিয়া থাকে একটু জানা। আমি জানি না, আমি তো জানি না। আমি জানি যে 3 বলে 2 রান লইতে পারে না। আমি জানি যে যখন জাতীয় দল নতুন নতুন আইসে রান দরকার, ওভারে 5 কইরা 6 কইরা গাঁততে 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 ঠেকাইতে ঠেকাইতে 10-11 নিয়ে যায় আউট হয়ে যেত। এটা শুধু 1-2 ম্যাচ না, এটা অহরহ প্রথম 5-6 বছরে টর্চার করছে। আর এগুলা যারা 20 বছর জুড়ে খেলা দেখে তারা নিছে। তেলবাজি মার্কা কথা বাদ দিয়া কেমনে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হইব, ওই ধরনের 2-4 লাইন কথা বলে তারপরে পোস্ট করিস। একটা সাবেক ক্রিকেটার যেহেতু মাথার ভিতরে একটু গিলু মাল রাইকা তারপরে পোস্ট করিস। ঠিক আছে, কিছু বলার নাই, জাস্ট।